আল্লাহ নবী বললেন আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? দুটো দল হয়ে গেছে, পাকা না কাঁচা? ওই মসজিদে কারা কারা গেছেন হাত তোলেন তো। মূল মসজিদটা মাটির, যেটা বাইরে এক্সট্রা ওটা পাকা। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাবা, একটু কথা বলেন না। আমি একটা বাড়িতে মাহফিল করলাম, একটা ছেলে বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? আমার 14 পুরুষ একসঙ্গে 2.5 কোটি টাকা দেখেনি, আমিও দেখিনি। 2.5 কোটি একটাই ছেলে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি। ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার তাই আছে, কিন্তু ছোট্ট একটা পুকুর আছে। আর ওই পুকুরে টিউতে পাম্প দিয়ে ছাড়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরি। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি? কথা বলে না তো, বুঝি কি? তা আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ছেলে আর বউ ওই 3 তলা থেকে সরাত করে নিচে পড়বে। বারাসাতের পাশে, বারাসাত। আমি চিন্তা করলাম লোকটা ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে হয়, অন্য লোকে যা বাথরুম বানায় এর বাথরুম মনে হয় আলাদা হবে। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি আমি একটু বাথরুমে যাব। বাথরুমে গিয়ে দেখছি বাথরুম, আগে আমাদের বাথরুম ছিল পাটকাঠির বেড়া, চটের দরজা, মাটি খোঁড়া নিচে, খুব বেশি বেশি 2টো ইট দেওয়া। ওই বাথরুমে শুধু বসলি হয়, পুরো খোলসা করে কি হতো? কথা বলে না। আর এখন ওষুধ খেয়ে আরে পাছা এত ভদ্র হয়ে গেছে, এ এখন পাথর না হলে বেরোচ্ছে, পাছাও পাথর চাচ্ছে, পাছা পাছা। তাই বললাম দেখি এর বাথরুম খুব সাজানো বাথরুম, সেখানে উজু করার জায়গাটা আছে। তাই আমি মনে করলাম সেই যত নেইছি একেবারে খালি ফিরে যাব, অন্তত উজুটা করে যাই। ভাই তোকে আগে আমি বলে যাচ্ছি, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। পাক দিবি এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গায়।
যাবি উযু করতে গোসল করে বেরোবি, সেই মুসিবত আমার কপালে হয়ে গেছে। ওর ওখানে গেছি উযু করতে, সে পাক দিছি আর ওদিকটা হু করে বেরিয়ে হুজুর ভিজে গেছে। আমি আপনার ওর থেকে বাইরে বেরিয়ে এসেছি, বলছি হুজুর আপনি আপনার গায়ে পানি কেন? আমি বলছি বাইরে উযু করতে কি গোসল হয়ে গেছে। হাসতেছেন, মানুষ মারা যাবে, কুকুরের ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, দুটো কুকুর আছে, দুটো কুকুর। ওই কুকুরের ঘর যদি ভেঙে দেওয়া হয়, একটা গরিব মানুষের দু কামরা পাকা বাড়ি হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসি? কথা বলেন, শুনেছেন? 1.5 টন ওজনের এসি দুটো কুকুরের ঘরে। আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক না হোক, সালাম নজরানাটা বেশি পাবো। ও যুবকেরা, আল্লাহ নবী বললেন আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক্ত পড়ে না, 2 রাকাত নফল নামাজ পড়ে না। আখিরি জোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। কোন নিয়তে পড়েন? আখিরি জোহর ওয়াজিব, সুন্নত না নফল? যে বলতে পারবেন 100 টাকা পুরস্কার পাবেন। ওয়াজিব বলুন। আমার চাচাজি বলেছেন ফরজ, একজন বলেছেন ওয়াজিব, আর একজন বলেছেন ফরজ। মীমাংসাটা আপনারা করে দেন, ঠিক কোনটা? ফরজ। উনি ঠিক বলেছেন। আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি, যিনি দুজনকে 200 টাকা দিয়ে আসি। না না না, নিতে হবে। আপনি আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। আমরা অনেকে জানি। আমি ঠিক বলছি কি ভুল বলছি? এই খোকা, এই আমার সঙ্গে কেরা আছিস, এই বসে বসে নামাজ শিক্ষা। পায়ে ধরে বলে যাচ্ছে, যা সর্বনাশ হয়ে গেছে গেছে,
আজ জানো না জানো, পুরো গোদা বাংলায় ওয়াজ করছি বলো। যা সর্বনাশ হয়ে গেছে আর সর্বনাশ করো না। এমনি মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি কথা বলে না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর একটা সমাবেশের ডাক দিয়েছেন কলকাতায়। ওদিনে পড়ছে সম্ভবত 3রা পৌষ, বারটা আমি সঠিক বলতে পারবো না, বৃহস্পতিবার। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন এখান থেকে, গাড়ি ভাড়া করে যাবেন। এটা আমাদের ঈমানি লড়াই। মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের। ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের বাবার নয়, ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের 14 পুরুষের নয়। ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি, ও সম্পত্তি আমাদের সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার, জুমার দিনে ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না। পরের নামাজগুলো পড়বেন। এবং জানি না আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয় কিনা। হয় বাবা? কজন থাকে? ওই যে বুড়োগুলো থাকে, ওরা মরবে, আর যুবকরা তো মরবে না। যুবক তুই মরবে না? 70 বছরের বুড়ো 25 বছরের যুবক ছেলের কবরে কি দিচ্ছে? মাটি দিচ্ছে। তার মানে বাপ বেঁচে আছে, ছেলে মরে গেছে। ছেলে তোরা যে পালাচ্ছিস, তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো। খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, দুটো দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টগবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম। এই দুটো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা সরকারি চাকরিজীবী, 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা। কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস। তুই পেশাব ঠেকাবি না, আমার কাজ করবি। কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা। আমার ভাইরা জানা, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল, আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি। এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিক মতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে, মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়? কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন?
গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর নারীরা ওদের হাত ছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেলার মুখে লাথি মেরে, গানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। তাও একটু জোরে বলতে পারলেন? আমার জন্য মনে হচ্ছে আপনার কাছে সব সুগার। হ্যাঁ, সুগার যদি ঢাল লাগে আমার কাছ থেকে নেবেন। কত লাগবে দেবো ইনশাআল্লাহ। আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে আমি চিচি করতেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে 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 সাল্লি আলা। এই ছেলেরা জবান খুলে পড়ো, মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। হ্যাঁ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমি যে কথা বলছিলাম, 2 রাকাত ফরজ নামাজের পরে বাদ বাকি নামাজগুলো পড়বেন, খবরদার ছাড়বেন না। আর শেষের 2 রাকাত নফল বলে যাচ্ছে, খবরদার জীবনের ওই নফল নামাজ ছাড়বেন না। কারণ কি জানেন, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদতে তারা আল্লাহর ওলি হননি। এই ইবাদত, এই আপনার ইবাদত ছাড়াও নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও তারা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে।
নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন, 4 দিগানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিয়েছি। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, দাঁড়ানো যাচ্ছে না। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন, কত বছর বলেছি? 40 বছর। কোন উজুতে কিসের নামাজ? ও লোকটা রাতে ঘুমিয়েছে। এই ঘুমুলি উজু থাকে? এই কেন থাকে না? ঘুমুলি উজু থাকে না কেন? এত চিন্তা করতেছে, আল্লাহ তো বলিও মরিছি। যা যাচ্ছ না, ঘুমুলি উজু থাকে না কেন? আসলে আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় অটোমেটিক শরীরের ওই বাঁধনটা খুলে যায়। আর শরীরের ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে, কি এই জ্ঞান থাকে না। তাই তোর হাওয়া বেরুক আর না বেরুক দুই আই গেছে। আল্লাহর ওদিকে মসজিদে খুতবা হচ্ছে, ফুল একটা ঘুম হয়ে গেছে। এইবারে আপনার মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে, সব উঠে পড়েছে। ও ধারা মারা খেয়ে উঠে পড়েছে। ও বলো পুরো ঘুমিয়ে কোথায় হাওয়া বেরিয়েছে তার ঠিক নেই। ওইভাবে আল্লাহু আকবার। ও চিন্তা করতেছে, এইবার এখন যদি আমি বাইরে যাই সবাই বলবে এর বোধহয় হাওয়া বেরিয়েছে। দরকার নেই, যা হয় আল্লাহু আকবার, যেখানে কে বাদে বাঁধবে। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত? কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছি, শেষের 2 রাকাত নফল নামাজ বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন। 10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা। বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন।
আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন। আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন, ত্রিমণি মসজিদের ইমাম বলছে, হুজুর আপনি কি খাবেন? এখন কি খেয়ে উঠবেন না অস্করে খাবেন? আমি বললাম, হুজুর আমি খেয়েও উঠবো না, নেমেও খাবো না। হুজুর একটু রুটি খান। আমি খাবো না। তা একটু চা খান। চা হলেও হয়, না হলেও অসুবিধা নেই, আমার গাড়িতে গরম পানি আছে, ওই একটু এনে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখলাম এক কাপ চা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো মাছ খাবে কে হুজুর, কালিয়া কোপ্তা খাবে কে হুজুর, মুরগির মাথা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় একটা নজরানা দেবেন, নজরানা দেবেন। আপনারা এত ভালোবাসা দিলেন, আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত কিছু করলেন, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? খবরদার, জুমার দিনের ওই আখিরি মোনাজাতটা ছাড়বেন না। ও আমার ভাইরা, একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন, 99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে। বাবা, ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে, আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ maaf করে দেবে। তোর বংশ যারা কবরবাসী, আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব maaf করে দেবে। সারা জীবন তো পালালি। হ্যাঁ, দেখেছো? এই দেখো। আর একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার যে ওয়াজ করছি পুরো এর থেকে আলাদা কথা। যাদের মেয়ে শায়না হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের সৎপাত্র জুটিয়ে দেয়। তবে নতুন জামাই জানো কি খবরদার যেন মোটরসাইকেল ও মরবে, তোর মেয়েরও মারবে। ও তো ফাউমাল টানবে বেশি। ফাউমাল কি? ওরে মোটরসাইকেল দেবেন, একটা বাচ্চা কাচ্চা হলি তার বাদ দেবেন। আপনারা দেখেন না, উ করে গিয়ে একেবারে 6 চাকা লরির তলায় গিয়ে পড়ে চুপ করে বসে রয়েছে। এইবার তুলতে হচ্ছে কিছু করে, বেলচাই করতে, বেলচাই করতে, বেলচাই করতে। শয়তানগুলো কোথাকার। ও মরবে, আর একজনের কি করবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু আওয়াজ বাড়ান, আরেকটু আওয়াজ বাড়ান, জজবা জজবা। ওয়া আলা আলি পয়গম্বরে কা রওজা
देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर रुका रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा ज़बान खुले ज़बान खुले हाँ बोलून अल्लाहु আকবার সপ্তাহে জুমার নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ বাবা একটা কথা বলে যাচ্ছি সারা জীবন যদি ওয়াজ দাও সারা জীবন যদি ওয়াজ শোনো নামাজ যদি না পড়ো নাজাত পাবে আমার জানা নেই আবার ঘুরিয়ে বলছি নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না নামাজ বলুন আপনার জীবনের কোন আমল আপনাকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন সাহাবীরা আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে একটু বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি বললেন হুজুর তাই যদি হয় তাহলে আর ফাও কেটে লাভ কি না ওই ভালো আমলগুলো বাদ দিয়ে রহমতের আশা করা বলুন নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে হজ বাদ দিয়ে যাকাত বাদ দিয়ে দান খায়রাত বাদ দিয়ে এই ভালো ভালো আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না অন্যায় থেকে জীবনকে না বাঁচালে আল্লাহ পাকের আপনার রহমতের আশা করা যায় না সেই জন্য ইবাদত করতে হয় হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা যিনি কোনো একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন আর এক হাতে একটা আগুনের মশাল নিয়েছেন স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন ওনার সাথী সঙ্গীরা ওনার চলার পথটাকে আটকালেন হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি হুজুর এক হাতে পানি এক হাতে আগুনের ওটা নিয়ে কোথায় যাচ্ছেন এর জন্য দোষ কিন্তু কমিটিদের না বলো এর জন্য দোষ হচ্ছে আমরা যারা গার্জিয়ান পক্ষ আমাদের দোষ নিশ্চয়ই পুরুষদের জন্য যেমন প্যান্ডেল আছে মেয়েদের বসার জায়গা আছে তো নাকি আছে খবরলে দেখেন গেছে পুরো মাঠ ফাঁকা যে সমস্ত মায়েরা ওয়াজ শুনে তারা নিরালা নির্জনে বসে অনেক মায়েরা ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেই সংখ্যা খুব কম বাবা আমি ওইদিকে যাচ্ছি সবর করেন একটু তবে সবাইকে বলবো ভালোবাসা দিয়ে বলবো ভালোবাসা দিয়ে বলবো সব মাহফিলে আসো আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না আপনি হয়তো জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন কিন্তু এই মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কোনো গ্যারান্টি আছে আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এই মাহফিলটা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে একটু বলুন না সুবহানাল্লাহ তো আমরা যারাই আছি আমরা আমাদের দুর্বলতাকে আমরা কিন্তু স্বীকার করব না বা আমরা আমাদের দুর্বলতাকে আমরা প্রকাশ করব না আমরা দরুদ শরীফ পড়ব দরুদের ভিতরে একটা জাজবা থাকবে ওই জাজবায় যারা আশেপাশে আছে ওরা যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে জবান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যাঁ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं
जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा मोहब्बत शजी माशाअल्लाह। हाँ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরে পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. আল্লাহ আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন, এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত। আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই মাহফিল থেকে গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মুহাব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী আমাদের বাপ মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়
আজকের এই মাহফিলের ওসিলা ওদের আযাবে কবর মাফ করে দি, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দি গুলজার করে দি। আজকের মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলেন এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমায় করবার মতো তৌফিক দি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের জন্য দোয়া করি। আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আল্লাহ পাকের শান কোরআনের আয়াত তুলে তুলে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, গোলধারের ঘাস খেতে আসে না, খায় না। এটাই দুঃখ, এটাই আফসোস। আমি যে কোরআন শরীফ থেকে আলোচনা করব সেটাও 30 পারা, আর ইমাম সাহেব যা বলেছেন বলুন না, আমি কি 32 পারা আনবো নাকি? আমি দোয়া করি আল্লাহ পাক তার আলোচনাকে কবুল করুন, আল্লাহ তাআলার হায়াতে বরকত দিন এবং আল্লাহ পাক তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। বলুন আল্লাহুম্মা। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সকলে অধমের জন্য দোয়া রাখুন, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলছি। আমার এই বক্তৃতার বয়স কম বেশি 26-27 বছর আমি ওয়াজ করছি। 26-27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগে থেকে ওয়াজ করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন না, তার আগে আপনি ওয়াজ করলেন কি করে? আমার বংশ পরম্পরায় আলেম আছে। আমার দাদু আলেম, আমার আব্বাজি ওই লাইনে, আমার চাচাজিও ওই লাইনে, আমার আব্বাজিও মাহফিল করতেন। আমি আমার আব্বাজানের সঙ্গে তালবেলে হয়ে যেতাম। সে সময় আব্বাজি মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, ওই সাইকেলের পিছনে কেরিয়ার, আমি ওই আব্বার পিছনে বসে যেতাম। এই আমি এখানে ওয়াজ করছি, আপনারা যেরকম শুনছেন আব্বা কি বলতেন আমি ওইগুলো খুব ঠান্ডা মাথায় শুনতাম, আর ওইটা আমি ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে মাহফিল থাকতো, আমি আব্বাজানের আগে 10 মিনিট 15 মিনিট করে উঠতাম, আর পুরো ওই আব্বার রসটাকে ওই যে উগরিয়ে দিতাম। এইভাবে আমার জীবনের
বক্তৃতা শুরু, এবং ওই আব্বাজানের ওয়াজ। এখন তো সব মিডিয়া হচ্ছে ভাই। আমি আগে কিন্তু গরু চড়াতাম। আপনি কি ঠাট্টা করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চড়াতেন? আমি আমার জীবনে একটা সুন্নাত আদায় করেছি। আমাদের অনেক অনেক গরু ছিল। ওই সকালবেলা উঠে গরু নিয়ে মাঠে যাব, অন্য রাখালরাও আসবে, গরু সব ওদিকে মাঠে তাদের সব আহার করছে, আর আমি রাখালদেরকে বলবো এসব আমার সামনে বস, আমি ওয়াজ করবো, শোন। যেটা না শুনবে মাস শুরু। আমি এমনি একেবারে শুরু জীবনে আমি একটু ঠান্ডা গন্ডা ছিলাম, ওই সব রাখালদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম, ওই আব্বাজানের ওয়াজ। এইভাবে বক্তৃতা জগতে আসলাম। তারপরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 11 বছর আমি পড়াশোনা করলাম। 2002 সালে আমি টাইটেল পাস করলাম। তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার আম্মা জানের দোয়াটা কবুল হবে। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার আব্বা আম্মার দোয়া। সেখান থেকে মাহফিল করছি, কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 20 বছর 15 বছর 20 বছর আগে এত মাহফিল হতো না বাবা। বর্তমান যুগ সন্ধিক্ষণের যে মাহফিল হচ্ছে, এত মাহফিল হতো না। এখান থেকে 15 বছর 20 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। মুরব্বীরা সাক্ষী দেন, বাস্তব না অবাস্তব। এত হুজুর পাওয়া যেত না, এত মাহফিলও। কিন্তু এই 15 বছর 20 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন হুজুর বক্তৃতা রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এর কারণ কি? এত মাহফিল হচ্ছে, অঙ্ক তো এটাই ছিল, মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়বে। কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। একটু কথা বলুন, কথা বলুন, বাস্তব না অবাস্তব? এত মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে ইমাম সাহেব একটা কথা বলছিলেন না, কাজ না হলেও আমাদেরকে বলতে হবে। এই যে মাহফিলে কাজ হয় না, এর কয়েকটা কারণ আছে। তার ভিতরে আমি একটা কারণ আপনাদের শোনাচ্ছি। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারাও আমার সঙ্গী। আমার মুজাদ্দিদের জামানে 5 কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলি। পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান? না, কেউ বলতে পারবেন না? হ্যাঁ, কে বলেছে? কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। ওনার ভক্ত মুরিদ মুহিব্বিন জানালা তারা বললেন হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। তো হুজুর বলেছিলেন আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? তিনটে। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। দুই নাম্বার বলেছিলেন বাবা যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন বাবা যারা জলসা কমিটি ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন কি সেটা? অধিকাংশ। অধিকাংশ বক্তা শ্রোতা কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলতে হবে। শুধু রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর ভিতরে কারোর যদি নিয়ত খারাপ হয়ে যায় ওই মাহফিলে রহমত আসবে না, ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত। বলুন আজকে তাই হচ্ছে। এই দেখেন বুখারী শরীফ আমরা অনেকে জানি যে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে, বলুন না কথা বলুন না, বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি শুরু করেছিলেন ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের সম্পর্ক নেই, ঈমানের সম্পর্ক নেই, রোজার সম্পর্ক নেই, হজের সম্পর্ক নেই, যাকাতের সম্পর্ক নেই। হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় ফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় বালির বাঁধ তৈরি হবে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়। এই যারা এখানে মাহফিল দিয়েছে ওদের নিয়ত যদি ভালো হয় ওরা অনেক সওয়াব পাবে, আর ওদের নিয়ত যদি খারাপ হয় কিচ্ছু পাবে না। এই দেখেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছেন আর একজন বঞ্চিত হচ্ছেন। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, হেড মিস্ত্রিকে ডেকে বললেন ভাই রে আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, বললেন ভাই হেড মিস্ত্রি আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু জোরে বলুন।